নমস্কার, অ্যাসেট জেনের পক্ষ থেকে আমি অতনু শুরু করছি আজকের বিষয় এসআইপি। এসআইপি কি, কিভাবে শুরু করবেন? প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্ট করেও লাখ টাকা বানানো যায় এসআইপির মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে এসআইপি কি, কিভাবে কাজ করে, কোন ফান্ডে শুরু করবেন, আর নতুনরা যে 5টা বড় ভুল করেন, সব সহজ বাংলা ভাষায় আজকে ইস্যু নিয়ে আলোচনা করব। আপনি যদি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে নতুন হন, তাহলে এসআইপি হলো সবচেয়ে সহজ ও নিরাপদ শুরু করার উপায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো, যেখানে 10 বছর ধরে শুধু 1000 টাকায় এসআইপি করলে কত টাকা হতে পারে। তাহলে প্রথম যে বিষয়টি নিয়ে শুরু করব সেটি হচ্ছে এসআইপি কি। এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মনে করুন, যেমন আপনি ইএমআই দিয়ে আমরা প্রতি মাসে টাকা দিই, এসআইপি তেমনি, কিন্তু ইএমআই ঋণ শোধ করে, এসআইপি ভবিষ্যতের জন্য টাকা বানায়। এটা হলো এক ধরনের ইনভেস্টমেন্ট হ্যাবিট, যেখানে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টাকা স্বয়ংক্রিয়ভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়। উদাহরণ হিসাবে বলতে পারি, যদি আপনি মাসে 1000 টাকা এসআইপি করেন, প্রতি মাসে সেই টাকা একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ হবে। 2 নম্বর বিষয়ে আসি, এসআইপি কেমন করা উচিত বা কেন করা উচিত। কারণ 1, মার্কেট ডাউন হোক বা আপ, আপনি রেগুলার ইনভেস্ট করবেন, এতে মার্কেট টাইমিং হওয়ারও কোনো ব্যাপার নেই, মার্কেট পড়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই, আর মার্কেট উঠে গেলে তো আপনারই ভালো। 2 নম্বর, ছোট টাকা থেকে বড় কর্পাস তৈরি করা যায়। কম টাকায় শুরু করেন, দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পাওয়া যায়। 3 নম্বর হলো কম্পাউন্ডিং এফেক্ট। টাকা টাকা বানায়, এটা আপনি নিশ্চয়ই শুনেছেন। তারপর সেই টাকা আবার টাকা বানায়, এটাই কম্পাউন্ডিং। 4 নম্বর, ডিসিপ্লিন তৈরি হয়, মাসে মাসে ইনভেস্টমেন্ট করার একটা হ্যাবিট তৈরি হয়। এবারে আসি এসআইপি কিভাবে কাজ করে। এসআইপি মূলত ইউনিট কেনে, মার্কেট পড়লে একই টাকায় বেশি ইউনিট পাওয়া যায়, মার্কেট বাড়লে আপনার ক্যাপিটালও বাড়ে। একই বলে রুপি কস্ট এভারেজিং। উদাহরণ হিসাবে বুঝিয়ে বলি ব্যাপারটা কি। ধরুন জানুয়ারি মাসে ন্যাপ ছিল 50 টাকা, আপনি 1000 টাকা করে এসআইপি করেন, তাহলে আপনার কত ইউনিট আসলো? 20 ইউনিট। ফেব্রুয়ারি মাসে ন্যাপ পড়ে গেল, হলো 40, আপনি কিন্তু 1000 টাকা ইনভেস্ট করছেন এসআইপির মাধ্যমে, তাহলে আপনি কটা ইউনিট পাবেন? 25টা। ধরুন পরের মাসে মার্চে আপনার ন্যাব হলো 45, আপনি সেই 1000 টাকা ইনভেস্ট করছেন, তাহলে এবার আপনার ইউনিট কত পেলেন? আপনি 22.2। এই 3 মাসে তাহলে মোট কত ইউনিট আপনার যোগ হলো? 67.2 বা 67.2। এভারেজ প্রাইস কত এলো? 44.6। কিন্তু আপনার টাকায় মার্কেট ডাউনে বেশি ইউনিট পেয়েছেন, এটাই এসআইপির সবচেয়ে বড় সুবিধা। এবার বলি কিভাবে শুরু করবেন। এসআইপি শুরু করার কয়েকটি ধাপ আছে। আপনি সরাসরি আমাদেরকে ফোন করে নিতে পারেন, বা আমাদের ইমেল আইডিতে আপনি মেল করতে পারেন। আর এর কি কি ধাপ থাকে? 1 নম্বর থাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, আপনার প্যান ও আধার কার্ড দিয়ে ডিমাট অ্যাকাউন্ট খুলতে হবে, বা এমএফ যে কোনো অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার নির্ভরযোগ্য অ্যাপ হলো অ্যাসেট প্লাস, যেখান থেকে আমরা আপনাকে মিউচুয়াল ফান্ড প্রোভাইড করব ফ্রি অফ কস্ট। এতে আপনাদের কোনো চার্জেস লাগে না, সম্পূর্ণ অ্যাপটাই আপনার জন্য ফ্রি। ফান্ড সিলেকশন করুন, অটো ডেবিট সেট করুন, দীর্ঘমেয়াদে চালিয়ে যান। মনে রাখবেন, এসআইপি একদিনে রিটার্ন দেয় না, ধারাবাহিকভাবে করলে তবেই রিটার্ন দেখতে পাবেন। কোন ফান্ডে শুরু করবেন, সবচেয়ে বড় প্রশ্ন এতক্ষণ ধরে আপনার মনে নিশ্চয়ই হচ্ছে যে সবই তো হলো, কিন্তু কোন ফান্ড দিয়ে শুরু করব। নতুনদের জন্য সাধারণত গাইডলাইন হলো যে যদি প্রথমবার কেউ ইনভেস্ট করেন,
তাহলে লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড দিয়ে করাই ভালো। কিন্তু আপনার যদি একটু রিস্ক ক্যাপাবিলিটি থাকে, আপনার বয়সটা একটু কম, তাহলে আপনি মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপও দেখতে পারেন। দীর্ঘমেয়াদী যদি সম্পদ তৈরি করতে চান, তাহলে নিফটি 50, সেন্সেক্স, ইন্ডেক্স ফান্ড যে কোনো কিছুতেই আপনি শুরু করতে পারেন। কিন্তু নির্বাচন ফান্ড বা স্কিম নির্বাচন করার সময় তিনটে জিনিসের প্রতি খুব যত্নবান হবেন। এক নম্বর হচ্ছে এক্সপেন্স রেশিও কত এক্সপেন্স রেশিও চলছে ওই স্কিমটার, লং টার্ম পারফরমেন্স কি আছে সেই ফান্ডের বা সেই স্কিমের, আর ফান্ড সাইজই বা কত, বা এএমসি ট্রাস্ট কারা। এবার আসি যে নতুনরা যে ভুলগুলো করে ফেলেন এই নতুন স্কিম মানে মিউচুয়াল ফান্ড সিলেকশন করার ক্ষেত্রে, আর কি করেন তারা, যে ভুলগুলো করা উচিত নয়। মার্কেট পড়ে গেলে নতুনরা এসআইপি বন্ধ করে দেন। তারা ভাবেন বোধহয় যা সব টাকা পয়সা শেষ হয়ে গেল, আমি তো 5,000 টাকা ইনভেস্ট করেছিলাম, এখন 4,000 টাকা আছে, কি হবে, এ বাজে জিনিস। কিন্তু না, এসআইপি বন্ধ করে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ভুল। 2 নম্বর ভুলটা কি হয় না, মাসিক টাকা বারবার পরিবর্তন করেন। কোনো মাসে 500 টাকা দিচ্ছেন, কোনো মাসে 1,000 টাকা দিচ্ছেন, কোনো মাসে বন্ধ করে দিচ্ছেন। এইটা করবেন না, কন্টিনিউয়েশন রাখবেন, কনসিস্টেন্সি রাখবেন। দেখবেন প্রতি মাসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টাকাই যেন আপনার অ্যাকাউন্ট থেকে কাটে এবং আপনার মিউচুয়াল ফান্ড স্কিমে যেন অ্যাড হয়। 3 নম্বর ভুলটা কি হয় না, শুধু রিটার্ন দেখেই আপনারা ফান্ড বাছেন। গুগলে গিয়ে সার্চ করলেন যে বেস্ট 5 মিউচুয়াল ফান্ড ইন 2025, আসলো মিউচুয়াল ফান্ড 5টা। ওই 5টাই যে পরের বছর বা তার পরের বছর বা আপনি যে দীর্ঘ টাইমে ইনভেস্ট করে যাবেন ততদিন পর্যন্ত ঠিকঠাক ভাবে রিটার্ন দেবে কিনা, সেগুলো নতুনরা খুব একটা বুঝে উঠতে পারেন না। তার জন্যই একজন প্রফেশনাল মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের কাছে যাওয়া উচিত। তিনি আপনার রিস্ক এবং কি ধরনের আপনার রিওয়ার্ড তার উপর নির্বাচন করে আপনার জন্য সঠিক মিউচুয়াল ফান্ডটি বেছে দেবেন। আর চতুর্থ ভুলটি কি করেন, 1-2 বছর হলেই এক্সিট করে যান। কিছু একটু টাকা হলেই, এই টাকাটি তো ক্যাশ টাকা, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। সব থেকে আগে হাত পড়ে এই জায়গায়, যেখানে আপনার সব থেকে বড় কর্পাস তৈরি হওয়ার কথা, আপনি সেখান থেকেই টাকাটা বার করে নেন। 5 নম্বর কি হয় না, ডাইভার্সিফিকেশন করতে পারেন না নতুন ইনভেস্টররা, মানে যারা নতুন ভাবে খুব একটা অভিজ্ঞ নন এই বিষয়ে, সেই জন্যই একজন অভিজ্ঞ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছেই যাওয়া উচিত। এসআইপি কমপক্ষে 5-7 বছর যদি চালানোর মাইন্ডসেট থাকে, শুরু করুন। এবার আসি, লাস্টে বলেছিলাম যে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো যে কিভাবে এটা হয়। ধরুন কেউ 1,000 টাকার এসআইপি শুরু করলো, 10 বছরে সে মোট কত টাকা ইনভেস্ট করবে, ধরুন প্রতি মাসে 1,000 টাকা করে হলে 10 বছরে মোট সে 1,20,000 টাকা মতো ইনভেস্ট করবেন। এবার গড়ে ধরুন যদি 12% রিটার্ন ধরি, একদম সর্বনিম্ন 12%, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে ভালো ফান্ড মিনিমাম 10 বছরে 17 থেকে 19% রিটার্ন দেয়। সেক্ষেত্রে আমরা ধরছি মাত্র 12%, তাহলেও আপনি প্রায় 2,32,000 টাকার বেশি আপনার কর্পাস তৈরি করতে পারবেন। মানে আপনার বিনিয়োগের দ্বিগুণ হয়ে যাবে 10 বছরে। আর দীর্ঘ সময় এটা যদি 20 বছর করেন, তাহলে দেখবেন আরো বেশি রিটার্ন, আপনার কম্পাউন্ডিং এফেক্ট শুরু হয়ে যাবে এবং আপনি আরো বেশি রিটার্ন তৈরি করতে পারবেন। আজ যদি আপনি শুরু করেন, আপনার ভবিষ্যৎ শক্তিশালী হবেই হবে। ধন্যবাদ।